বছরের এই সময়েই কেন তিস্তার উপর বাঁধ খুলে দেওয়া হয়? উজান থেকে নেমে আসা পানির ঢল সামাল দিতে বাংলাদেশে তিস্তা ব্যারাজের ৪৪টি গেটের সবগুলোই খুলে দেওয়া হয়েছে। ফলে তিস্তা সহ অন্যান্য নদীর পানি বেড়ে বন্যার শঙ্কা তৈরি হয়েছে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে। প্রতি বর্ষায় ভারতের অংশে তিস্তা নদীর ওপর বাঁধ খুলে দেওয়ার পর স্বাভাবিকভাবেই বাংলাদেশও তিস্তা ব্যারাজের গেট খুলতে বাধ্য হয়। ফলে নদ নদীর পানি হঠাৎ করে বেড়ে বাংলাদেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এবারও ব্যারাজের সব গেট খুলে দেওয়ার পর বাংলাদেশের নীলফামারী, লালমনিরহাট, রংপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার নদ নদীর পানি উপচে পড়ছে। প্রতি বছর এই সময়, বিশেষ করে জুন জুলাই মাসের দিকে বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা বন্যার কবলে পড়ে, যার মূল কারণ হিসেবে বৃষ্টি ও উজান থেকে হঠাৎ করে নেমে আসা পানির ঢলের কথা বলা হয়। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে যে মাত্রায় বৃষ্টি হয় তাতে দীর্ঘস্থায়ী বন্যা হওয়ার শঙ্কা কম, কিন্তু উজানের দেশ ভারতের সঙ্গে থাকা আন্তঃসীমান্ত নদীগুলোতে তৈরি করা বাঁধ খুলে দেওয়ার ঘটনা বাংলাদেশে প্রতি বছরই আকস্মিক বন্যার সৃষ্টি করছে। বাংলাদেশ অংশে নদীর নাব্য কমে যাওয়া বা নদী দখল হওয়াও বন্যার পেছনে ভূমিকা রাখে বলেও জানান তারা। নদী গবেষক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া বলেন, উজান থেকে আসা পানি নিয়ে সংকট কাটাতে আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন, বন্যা পূর্বাভাস সহ নানা তথ্য লেনদেনের বিষয়ে যৌথ নদী কমিশনার তৎপরতা বাড়াতে হবে। একটা যৌথ নদী কমিশন আছে শুনি, কিন্তু তার কোনো কার্যক্রম দেখি না। নেপাল, ভারত, মিয়ানমার এবং বাংলাদেশে এই চারটা দেশের মধ্যে নদী ইস্যুতে একটা সমঝোতা থাকতে হবে। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ভারত আমাদের আশ্বস্ত করেছে যে পানি ছেড়ে দিয়ে আমাদের এলাকা তারা বন্যায় প্রভাবিত করবে না। আমাদের যৌথ নদী কমিশনের টিম এবং মন্ত্রণালয় তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির বলেন, আমাদের দেশের যে বন্যাগুলো হয় সেটি মূলত আপার স্ট্রিম অর্থাৎ উপরের দিকে ভারতের যে রাজ্যগুলো আছে সেখানকার পানির প্রভাবে। আমাদের ভূখণ্ডের বৃষ্টি থেকে যদি হয় সেটি খুব দ্রুতই পানি নেমে যায়। বাংলাদেশের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র এবং FFWBUC এর নির্বাহী প্রকৌশলী সরদার উদ্দিন রাহান আগামী 3 দিনে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকায় নদ নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। তবে এরপর থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যার ফলে বাংলাদেশ এবং উজানের দেশে নদীর পানি বাড়তে পারে। তিনি বলেন, সাম্প্রতিক যে তথ্য ভারত সরবরাহ করেছে তাতে দেশটির গজলডোবা এবং দৌমোহিনী পয়েন্টে নদীর পানি আপাতত স্থিতিশীল থাকবে বলেই ধারণা করা হচ্ছে। এছাড়া আগামী দিন ভারতের তিস্তা নদী সংলগ্ন অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানান তিনি। যৌথ নদী কমিশন বাংলাদেশের নির্বাহী প্রকৌশলী কাজী শহীদুর রহমান বলেন, ভারতের সঙ্গে তথ্য আদান প্রদান করা হলেও তা পর্যাপ্ত নয়। আমরা ভারতের কাছে আরও বেশি তথ্য চাচ্ছি, কিন্তু আমাদের যে প্রত্যাশা সে অনুযায়ী বিপরীত পক্ষ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, নদীর পানি বন্টন, তথ্য লেনদেন ইস্যুতে সহায়তা বাড়াতে ভারতের সঙ্গে আলোচনা চলছে। বিগত দিনে যেভাবে তারা বাঁধের গেটগুলো খুলে দিত, এই বিষয়গুলো আমরা এখন টাইম টু টাইম মনিটর করছি। তাদের সঙ্গেও আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। বন্যা পূর্বাভাস এবং নদীর বাঁধ খুলে দেওয়া সহ নানা তথ্য সময়মতো দেওয়া হয় না বলে বাংলাদেশের অভিযোগ থাকলেও তা অস্বীকার করে আসছে ভারত। বাংলাদেশের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রাহান বলেছেন, নিয়ম অনুযায়ী বছরের মে মাস থেকে উজানের 14টি পয়েন্টের তথ্য বাংলাদেশের সঙ্গে লেনদেন করে ভারত। এই ক্ষেত্রে বাংলাদেশের উজানে থাকা ভারতও বৃষ্টির সময় বা বন্যা পরিস্থিতি হলে বাঁধ খুলে দেয়। আবার শুষ্ক মৌসুমে পানি সংকট কমাতে তা বন্ধ রাখে, ফলে বর্ষা মৌসুমে আকস্মিক বন্যায় ভাসে বাংলাদেশ। আবার শুষ্ক মৌসুমে নদীগুলো শুকিয়ে কাঠ হয়ে যায়, সেচের পানি সংকট সহ স্থানীয় জীবনযাত্রাও ব্যাহত হয়। একদিকে উজানের দেশগুলো বাঁধ নির্মাণ করে পানি আটকে রাখায় শুষ্ক মৌসুমে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, আবার বৃষ্টির মৌসুমে বাঁধ খুলে দিচ্ছে, যার ফলে হঠাৎ বন্যা দেখা দিচ্ছে। অতিবৃষ্টির কারণে যখন অতিরিক্ত পানির চাপ তৈরি হয়, তখনই নিজেদের বন্যা পরিস্থিতি থেকে বাঁচাতে বাঁধের গেট খুলে দেয় উজানের দেশগুলো। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব জানান, তিস্তা নদীর ওপর ভারতীয় অংশের বাঁধের 2-1টি গেট বছর জুড়েই খোলা থাকে। তবে কোনো চুক্তি না থাকায় তারা তাদের ইচ্ছামতো পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে, কিন্তু বর্ষার শুরুতে পানির চাপ বাড়লে তারা সবগুলো গেটই খুলে দেয়।